আসসালামু আলাইকুম। সমীকরণ সমাধানের সবচেয়ে ব্যবহৃত একটা পদ্ধতি যেটাকে বলা হয় আট গুণন বা বজ্রগুণন পদ্ধতি। উচ্চতর লেভেলের অঙ্ক করতেও এই পদ্ধতি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আগে আমরা যে দুটি দেখছিলাম অর্থাৎ অপনয়ন পদ্ধতি, প্রতিস্থাপন পদ্ধতি, এটি লোয়ার লেভেলে ব্যবহৃত হয় কারণ সেখানে অনলি এক্স ওয়াই এই দুটার মান বের করা যায়। কিন্তু এই যে আট গুণন বা বজ্রগুণন পদ্ধতি, এখানে এক্স ওয়াই জেড মানে ধ্রুবকের মান সহ এখান থেকে বের করতে পারি আমরা। এই দুইটি ইকুয়েশন আমি এখানে রাখছি, দুইটি ম্যাথে আমি সলভ করার চেষ্টা করব। যদি না হয় আমি একটা সলভ করবো, আরেকটার একই প্রসেসে আরেকটা মানে অনুশীলন করবে। ঠিক আছে, তো এই পদ্ধতিটি শিখে রাখলে পরবর্তীতে আর কোনো সমস্যা হবে না। কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি ম্যাথে। কিভাবে আমরা আট গুণন বা বজ্রগুণন পদ্ধতিতে ম্যাথগুলো করব, সাথে আরেকটি খুব ইন্টারেস্টিং সিদ্ধ হয় কিনা, ঠিক আছে, সিদ্ধ হয় কিনা সেই বিষয়টা কি সেটিও আমরা আজকে দেখব। ঠিক আছে, এখন 1 নং ম্যাথ। তাহলে এই পদ্ধতি হলো আট গুণন বা বজ্রগুণন পদ্ধতি। ঠিক আছে, 1 নং ম্যাথ হলো 6x - y = 1, 3x + 2y = 13। আমার প্রথম কাজ হলো কি, এই পাশে যে সংখ্যাগুলো থাকে সমানের এই পাশে সেগুলোকে ওই পাশে নিয়ে যাওয়া। ঠিক আছে, তাহলে আমি সেই কাজটাই করি। 6x - y, 1টা যদি এই পাশে আসে -1 = 0, 3x + 2y - 13 = 0। ওকে, এই কাজটা প্রথমেই করব। করার পরে এখন এখানে আমি x এর মান বের করব। তাহলে আমি লিখব x, নিচে এভাবে একটা দাগ দিব, সমান আমি y এর মান বের করব, y, নিচে একটা দাগ দিব। আর যদি আমার ধ্রুবক থাকতো মানে z থাকতো, z এর মানও এভাবে বের হতো, আর একটা কনস্ট্যান্ট আসতো, কোনো সমস্যা না। এখন এখানে কিছুই নয়, মানে ধ্রুবকের মান বের করার সময় আমরা 1/, দিব। ওকে, এখন আমি এই x এর মানটা বের করতে যাচ্ছি। এই সম্পূর্ণটা আমার আর হিসাব নিকাশ নাই, এটাকে আমি রেখে দিব, জাস্ট এই ক্যালকুলেশনটা আমি করব। তাহলে প্রথমে হলো এদিক থেকে গুণ, অর্থাৎ আমরা ওই যে কারাতে খেলার সময় প্রথমে এভাবে দিই না, তারপরে এইভাবে, অর্থাৎ প্রথমে আমি মারি তারপরে ট্যাকেল দিই, সেমভাবে আমি প্রথমে এইভাবে দিব তারপরে এইভাবে গুণ। ওকে, এই যে y এর আগে যেই ধ্রুবকটা আছে বা এই, হ্যাঁ, তাহলে কত, y চলকের পাশে মান কত সহকার কি -1, এখানে কত -13, আগে এটা গুণ দিব। তাহলে -1 আর -13 গুণ দিলে কত, মাইনাসে মাইনাসে প্লাস 1 × 13 মানে কত 13, তাহলে 13 বিয়োগ এটা, অর্থাৎ এইটা ঢেকে রেখে যেটার মান বের করবো সেটা ঢেকে রেখে বাকিগুলো গুণ দিব। তো প্রথমে এভাবে গুণ, তারপরে এভাবে গুণ, প্লাসে মাইনাসে -2 একে 2, তাহলে -2, এটা আমার সূত্র মাইনাস, এটা হলো গুণ করে পাইছে যে সেই মাইনাস। y এর মান দেখো, y যখন বের করব y কে এভাবে ঢেকে রেখে বাকিগুলো গুণ দিব, তো y এর এই টার্মটা পুরোটাই আমি ঢেকে রাখবো। তাহলে yটাকে আমি ঢেকে রাখলাম। ওকে, এখন গুণ দিব কিভাবে, প্রথমে x এর জন্য এইভাবে গুণ দিছিলাম না, এখন গুণ দিব আগে এটা গুণ দিব। ওকে, আগে এটা গুণ দিব বিয়োগ এটা, অর্থাৎ প্রথমে হলো x এর জন্য উপর থেকে নিচে বিয়োগ নিচ থেকে উপরে, আর y এর জন্য হবে কি আগে নিচ থেকে উপরে কি দিব, গুণ দিয়ে বিয়োগ দিব হলো উপর থেকে নিচে। তাহলে দেখো প্লাসে মাইনাসে -3 বিয়োগ, এটা সূত্রের, এখানে +6, এখানে হলো -13, তাহলে +6 এবং -13-এ আগে আমাদের চিহ্ন কি হবে, প্লাসে মাইনাসে মাইনাস দিয়ে দিই, আর 13 × 6 78। ওকে, এবার আসি 1। এরপরে যখন আমরা ধ্রুবকের মানটা বের করব তখন আমরা কি করব, সেইটাকেই আমরা ঢেকে রাখবো বাকিগুলো। তাহলে x এর মতো, এটা আবার x এর মতো, অর্থাৎ উপর থেকে নিচে বিয়োগ নিচ থেকে উপরে। তাহলে 6 দুগুণে কত 12, মানে এটা আর এটা গুণ দিলাম, বিয়োগ এইটা সহগ আর এটা সহগ কি গুণ দিয়ে বিয়োগ, তাহলে বিয়োগ প্লাসে মাইনাসে -3 একে 3, অর্থাৎ -3। ঠিক আছে, এটা গুণ করে পাইছি মাইনাস, অর্থাৎ এখানে দেখো এর আগে কত আছে -1, এর আগে আছে 3, -3, এটা আমার সূত্রের বিয়োগ। তাহলে x আর কি থাকে এখানে 13 মাইনাসে মাইনাসে +2 ইকুয়াল
ওয়াই ডিভাইডেড বাই -3 মাইনাসে মাইনাসে প্লাস 78 ইকুয়াল 1/12 মাইনাসে মাইনাসে প্লাস 3। তাহলে x ডিভাইডেড বাই 15 সমান y ডিভাইডেড বাই 75, ঠিক আছে, সমান 1/15। ওকে, এখন আমি কি করব, একবার x এর সাথে ওই যে ধ্রুবকের মানের সাথে সম্পর্ক দিব, আর একবার y এর সাথে ধ্রুবকের মানের সম্পর্ক দিব। তাহলে দেখো কি হয়, x/15 সমান 1/15। তাহলে আমি এখানে 50 ক্যান্সেল দিতে পারি, মানে এই যে 15 আর x গুণ দিলে 15x, 15 আর 1 গুণ দিলে 15x, এই 15/15 গুণাকারে আছে। তাহলে সুতরাং x এর মান 1 বের হয়ে গেছে। ওকে, তারপরে আমি এবার y এর সাথে ওই ধ্রুবকের একটা সম্পর্ক দিব। দেখো এখন y/75 = 1/15। তাহলে 15 এর সাথে y গুণ দিই, 15y সমান 75। তাহলে y এর মান কত হবে, 75 গুণাকারে আছে, ওই পাশে গেলে ভাগ হবে 5, 5 15 75। তাহলে কি পেয়ে গেলাম, x y এর মান পেয়ে গেলাম কত, x এর মান 1 আর 5। এভাবেই, অর্থাৎ এইখানে যে সিস্টেমটা সেটা হলো আমাকে প্রথমে সমানের ওই পাশে যদি কোনো সংখ্যা থাকে সেগুলোকে এই পাশে নিয়ে আসতে হবে, তারপরে আমাকে এভাবে লিখতে হবে x দাগ সমান y দাগ সমান ধ্রুবকের জন্য 1 দাগ। ওকে, তারপরে x এর জন্য যখন আমি মান বের করব, x এটা ঢেকে রাখবো, y এর জন্য প্রথমে উপর থেকে নিচে গুণ দিয়ে বিয়োগ নিচ থেকে উপরে, মানে x এটা ঢেকে রেখে, ক্লিয়ার। তারপরে যখন y বের করব, yটাকে ঢেকে রাখবো, বাকি সহগগুলো গুণ দিব। এটার জন্য প্রথমে গুণ দিতে হবে নিচ থেকে উপরে বিয়োগ উপর থেকে নিচে। তারপর যখন আমি z এর মান বের করব, মানে ধ্রুবকের মান, তখন আবার x এর সিস্টেমে, অর্থাৎ উপর থেকে নিচে গুণ বিয়োগ নিচ থেকে উপরে, ঠিক আছে, চিহ্নটা একটু করে মাথায় রাখতে হবে। তাহলে এই পদ্ধতিতে অপনয়ন প্রতিস্থাপন পদ্ধতিও এই পদ্ধতি করা যাবে, তবে এই ক্ষেত্রে একটা সুবিধা হলো কি, এই ক্ষেত্রে 3টা চলকের মান বের করা যায়, x y z এই মানগুলো বের করা যায় এই পদ্ধতি, ঠিক আছে। তো এইটাও তোমরা বাসায় অনুশীলন করবে, আশা করি পারবে। এটার উত্তর আসবে, আমি বলে দিচ্ছি 4-3 উত্তর আসবে, x y এর মান আসবে 4-3, ঠিক আছে। এটা একটু করে দেখো। ওকে, এটা খুবই ইউজফুল এবং শিখে রাখলে পরবর্তীতেও কাজে দেবে বলে আমি মনে করি, ঠিক আছে। পরবর্তীতে আরও নানাবিধ বিষয় নিয়ে দেখা হবে ইনশাল্লাহ, ক্লাস নিব। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।